কেরে আবদালি, খানিকক্ষণ পর পরীক্ষা শুরু হবি আর তুই এখনো মোবাইলে বসে আছু। স্যার দেখলে কিন্তু ধরে ঝাড়বিহিনি। আর কোষ নে বন্ধু, পরীক্ষা যে দেবো কিছুই তো পাই না, তাই মোবাইলে লগন করে লিয়াচ্ছি, দেখে দেখে পরীক্ষা দেবো। পরীক্ষা আছে তা পড়ে আসিস নি কে? এখন মোবাইল থো, আমি থাকতে তোর কোনো চিন্তা নাই। তুই আসলে বাঁচালু আমাক, তোর মতো বন্ধু যেন ঘরে ঘরে জন্মায়, তুই সেই একটা বন্ধু। আচ্ছা তাহলে তো পরীক্ষা শুরু হওয়ার বেশ টাইম আছে, চ তাহলে বাড়ি থেকে এনে ঘুরে আসি, কিছু খাইও আসি। তুই যা বন্ধু, আমার বাইরে যাওয়ার ইচ্ছে করিচ্ছে না। স্যার যদি আসে দেখে আমরা দুইজনই ক্লাসত নাই, তাহলে আবার চেতে যাবি হিনি। আচ্ছা থাক, আমি তাহলে গেনু, তুই থাক ক্লাসত। সেই সকালে আছি স্কুলত অল্প এনে নাস্তা করে, সব দালে খিদে আমার পেট শোষো করিচ্ছে। তুই সকালে কি খাইয়াচ্ছু, কিছু ঘুমা কোস না? আমি তো কোনোদিনও সকালে কিছু খাই আসি না। তুই তাহলে প্রত্যেক দিনই না খাই আসিস, সেই কিপটে রে তুই তাহলে। না রে বন্ধু, আমাদেরও বেশি তাই, আমরা 3 বেলা খাই না। আরে চ চ, তোকে আজকে আমি খিলাম, টেনশন করিস না, তাও চ তুই আমার সাথে। আরে পাগলা, তুই যায় খাই আয়, আমার খাওয়া টাওয়া লাগবি না, আমি তোর জন্য এটি অপেক্ষা করিচ্ছি। তুই শালা আসলে একটা কঞ্জুস, কোনোদিন খিলেছ না, এখন খাইছ না। আরে বন্ধু সব দিলি, অনেক দিন পর তোর সাথে দেখা, তা কেঙ্কা আছো তুই? শুনলাম অনেক বড় চাকরিও পাইছু, তা কিছু তো খিলেলিও না। হরে বন্ধু, আল্লাহর রহমতে একটা ভালোই চাকরি পাছি। তা তোর খবর কি? আমার আবার কি খবর হবে, যা হবার কথা আসলো তাই হচ্ছে। আজ বসে বসে আব্বার ব্যবসা দেখিচ্ছে এখন আমি। মনটা খুব চাই রে তোর সাথে বসে না আড্ডা দিবার, কিন্তু সময়ই যে পাই না। আজ আর কোনো কথা হবি না, আজকে চ দুইজনে মিলে আড্ডা দেই আর কিছু খাই। তুই আমার গাড়ি তোটেক তাড়াতাড়ি। তা কুটি যাবার চাচ্ছি তুই আবার? আমার আবার এনা তাড়াতাড়ি যাওয়া লাগলো হিনি রে, খুব জরুরি একটা কাজ আছে। সামনে একটা নতুন রেস্টুরেন্ট আছে, সেটি যাই বসবো আগে তোর সাথে। আর তুই কোনো টেনশন করিস না, তোকে আমি থুই আসবো হইনি। যাক বন্ধু, মেলা কিছু তো খেলাম, এখন বিলটা দিয়ে দাও। এ হে, বিল তো মেলা আছে, আমার সব টাকা তো হিসেবের টাকা। এটি যদি এখন বিল দিই তাহলে ওটি ঘাটতিটা পূরণ করবো কেঙ্কা করে? কে রে বন্ধু, আমি যা শুনছি তোর যে বেতন, তাতে তো তোর 2-3টে গাড়ি থাকার কথা, আর তুই এই সামান্য বিল থেকে ভয় করিচ্ছু, এখনো সেই কিপটেই থাকে গেলু। কিপটেমি লয় রে বন্ধু, আমার পরিবারটা মেলা বড়, আমার টাকাগুলোও হিসেব করা। এই টাকা দিয়ে আমার পরিবার চালাতে টান পড়ে যায়। আর এটি বিলও আসছে মেলা, যদি এটি টাকাটা দিই, যে ঘাটতিটা পড়বি ওই ঘাটতিটা কেঙ্গারে পূরণ করবো, এটাই ভাবিছিলাম। কি, তোর পরিবার অনেক বড় মানে? আমি যতদূর জানি তোর বাপ মা মরে যাওয়ার পরে তুই এক আঙ্কেলের সাথে থাকিস, তো তোর পরিবার নিয়ে 2জনের হওয়ার কথা। 2 জন লয় রে বন্ধু, আমার ঘরে পরিবারে 265 জন মানুষ। না, ব্যাপারটা তো বুঝতে পারছি না, এনা খোলাসা করে কত হামাক। আচ্ছা শোন, তোরা যে আঙ্কেলের কথা জানিস, ওটা আমার আপন কেউ লয়, কিন্তু আপনের চাইতেও অনেক বেশি কিছু। আর ওই আঙ্কেলটা ইতিমখানার দেখাশোনা করে, আর আমি ইতিমখানার থেকেই বড় হছি। তোর কি মনে আছে, তোকে একদিন খুঁজলাম যে আমরা 3 বেলা খাই না? তা তো মনেই আছে, মানুষে ডায়েট কন্ট্রোল করার জন্য উঙ্কে করে খায়। ডায়েট কন্ট্রোল লয় রে বন্ধু, ডায়েট কন্ট্রোল লয়। 3 বেলার খাবার তো দূরেই থাকলো, 2 বেলার খাবারই ঠিক মতো পাইনি, মাঝে মাঝে তো না খাইয়েই থাকা লাগছে। কে বাবা সব দালি, তোর কি হসে? তুই এটি মন খারাপ করে বসে আছু কে? আমাক ক। কি আর হবি, আপনি তো আমাকে ভালো স্কুলত ভর্তি করে দিছেন, ওটি সবাই বড় লোক। ওরা কত ভালো ভালো পোশাক পরে আসে, কত কিছু খায়, আর আমি যাই না খাইয়ে। এলে আমার আর ভাল লাগিচ্ছে না, ওটি আমি আর পড়বো না। ওর থেকে না হয় আমি চলে আসে কাম করা শুরু করি, তাও 1 বেলা খাবার জুটবি। ও কথা কোষ নে রে বাবা, তুই যদি এখন কামত যাস তাহলে তুই খালি নিজের জন্য রোজগার করে পাবো। তার সে তুই যদি আর কয়েকটা বছর কষ্ট করে পড়াশোনা করিস, তাহলে তুই ভালো কামাই করে পাবো, যা দিয়ে আমাদের সগলিরই চলে যাবি। আচ্ছা আঙ্কেল, একটা কথা শোনেন, আমার জেলে বন্ধুরা আছে, ওরা প্রতিদিনই আমাকে খাওয়াবের চায়। আমি যদি অগর কই যে আমি ইনকে জায়গায় থাকি, তাহলে হয়তো ওরাও এনা সাহায্য করবি।
আমি কি অগর কমুতালে? শোন বাবা, তোর এক বেলা দুই বেলা যাই খিলেই সব আমার কামাইয়ের টাকা। মানুষের কাছে হাত পাতলে তো আমরা ভালোই চললাম হিনি, কিন্তু এটি যে একটা সমস্যা আছে, যাই একবার হাত পাতা শুরু করে তাই তো কোনোদিন কামাই করে পায় না। তুই যদি এখন তোর বন্ধুকের কাছে চায়ে খাস, তাহলে তোর সারা জীবন চাওয়ার একটা অভ্যাস হয়ে যাবে, তুই কোনোদিন কামাই করবে চাবো না। তার চেয়ে বরং তুই ভালো করে পড়াশোনা কর, তাহলে ভবিষ্যতে ভালো একটা চাকরি পাবো। আচ্ছা আঙ্কেল, আমি আজ থেকে এলে মন খারাপ বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করবো। তুই এত কষ্টের মধ্যে আসলু আর আমাকে কোনদিনও কষনি, তারপরেও তোকে তো অনেকবার খাওয়া বাড়তেছি, তুই তো কোনদিন খাইসনি রে। আর খাওয়া জাগরের সাথে অনাহারে থাকিস চিনু, জাগরক থুয়ে কি ওই ভালো ভালো খাওয়া আমার গলাতে নামলো হিনি? তুই এত কষ্টের মধ্যে বড় হসু, আর আমরা তো কঞ্জুস কিপটে কত কি কয়ে গাল পারছি। আর সেই তুই বেতনে সব টাকাই এতিমখানার দিস, যেন তারা না ভালো মন্দ খাবার পারে। বন্ধু, তুই যদি কিছু না মনে করিস তাহলে মাসে মাসে হামো খানিক টাকা দেবো হয়নি এতিমখানার, যান তার কারণে সুবিধা হয়। এটা তো খুব আনন্দের কথা, তাহলে আমার আর ওই তিন সোলগুলোর জন্য ভালোই হয়। জাগরের সামর্থ্য আছে, তারা সগলি যদি তোল লাগানতে ইতিম সোল করে করে পাশে আসে দাঁড়ালো হিনি, তাহলে হামাগরের সগলিরই জীবন খুব সুন্দর হয়ে গেল। তুই জিনকে আমার গল্পটা শোনার সাথে সাথেই সাহায্য করার জন্য আগে আলু। ইনকে আরো সহৃদয়বান ব্যক্তি আছে, যারা একবার শুনলেই হয়তো দেখা যাচ্ছে সাহায্য করার জন্য আগে আসবি, কিন্তু তাগরের কাছে এই মেসেজটা ক্যাঙ্কা করে দিয়ে পাঠাবো। আরে এটার জন্য এত টেনশন করার কি আছে? আমাকে বগুড়ার আড্ডার ভিডিও যারা দেখে তার মন অনেক ভালো, তারা দেখবো নিজেরাও এতিমখানা বৃদ্ধাশ্রমে সাহায্য করবি, আর অন্যরাও যেন সাহায্য করে সেজন্য এই ভিডিওটাও শেয়ার দিবি।